নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এই তো আমার এখন স্নান হয়ে গেছে, আর ভাবলাম যে এখান থেকে এখন ভিডিওটা স্টার্ট করি। সকাল থেকে স্টার্ট করা ভিডিওটা। আর মামাম কী করছে আপনাদেরকে দেখায়, দাঁড়ান। কই বাবা, কই কি কই বাবা? চলে গেল? আসছে আসছে, চলো তোমাকে চকো দিই। কই তোমার চকো? চলো চলো। এ মা, কই দেখি। এই জলে গোটায় ভিজিয়ে দিয়েছে। এটা ছিঁড়ে দেব? এটা ছিঁড়ে দেব মামা? এটা ছিঁড়ে দেব? এসো। সেও ভাজা খাবে তুমি? হ্যাঁ গো, সেও ভাজা খাবে? বেশ, আমি ছিঁড়ে দিচ্ছি। ফেলে দেবো? বাদামগুলো কিন্তু একদমই খেয়েও না, ঠিক আছে? দাঁড়াও, বাদামগুলো আমি বেছে দিই। দাঁড়াও, বাদামগুলো বেছে দিই। এই দেখো, এই বাদামগুলো কিন্তু একদমই খাবে না। ওই তো চলে এসেছে বাবা। তুমি চলে গেলে, তুমি কাঁদছিল, বলছে বাবা চলে গেল। কি করবে চাবি নিয়ে? আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, পড়ে যাবে তো বদমাশ ছেলে। খাই 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 খাই, খাও খাও, এখানে করে না, খাও। ঝাল ঝাল ঝাল। মামাম, তোমার জলের বোতল কই? ওই ও জল ভরা আছে, জল ভরে নিয়ে এসো না হলে। আর এই যে হাজব্যান্ড বাজার থেকে কিনে এসেছে, দেখো এখানে এনেছে আতপ চাল, আজকে হবে খিচুড়ি। আতপ চাল, তারপরে আছে এখানে এগুলো কি বলে, বরবটি বলে মনে হয়। তারপরে আছে বুটের ডাল আছে, তারপরে মুগ আছে, মুসুরি আছে, সব এনেছে। তো আমি ওকে বলছিলাম যে এগুলো তো আছে, এগুলো আনার কি দরকার ছিল, মানে এগুলো হচ্ছে আছে ওই বরবটি আর বুটের ডাল, এই দুটো জিনিস কিন্তু আমার কাছে ছিল। আর যে একটা কিষান সস একটা নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো আজকে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য আর কি খিচুড়িটা করা, মানে অতটা সেরকম গরম কিন্তু নেই। আর আজকে কি হয়েছে, আজকে একটা আমের ডাল, মানে আমাদেরই বাড়ির সামনে আর কি, মানে আমের ডাল একটা ভেঙে পড়ে গেছিলো, তো সেখান থেকে আমি অনেকগুলো আম কুড়িয়েছি। কত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে এত সুন্দর হাওয়াতে। আর আজকে একটা জিনিস হয়েছে, আজকে এই যে আমাদের যে সামনে এই যে আম গাছটা আছে না, দাঁড়ান আপনাদের, এই আম গাছটা থেকে একটা ডাল ভেঙে পড়ে গেছিলো। আর আম গাছটা থেকে একটা ডাল ভেঙে পড়ে গেছিলো। আর মানে আমি কটা আম নিয়েছি, আর আমার মানে একটা ভাসুর, মানে বলবো দাদা হয়, তো ও আর কি ডালটা নিয়ে গেছে, ও অনেকগুলো আম নিয়ে গেছে। কি হলো মামা? আর আমি কটা আম নিয়ে এসেছি, চলুন আপনাকে দেখাই। মানে আলুর খাঁচিতে আমি আমগুলো রেখে দিয়েছি, কতগুলো আম। এগুলো ও সব কিন্তু আম নয়, মানে তলে আলু আছে, আমি আলুর খাঁচিতে রেখে দিয়েছি। আর আমগুলো বেশ ভালো, এই যে বেশ ডাসা। এগুলো ভাবছি আচার করা হবে নাকি, দেখা যাক যে আচার করা হবে কি হয় না। এই যে আমগুলো ভালো আছে। আর সকাল থেকে না মানে কারেন্ট ছিল না, মানে কারেন্ট একবার আসছিল একবার যাচ্ছিল। তো যেহেতু আমরা মোটরটা আমি তাড়াতাড়ি, দেখুন কত হাওয়া দিচ্ছে। তো চলো এবার খিচুড়ির দিকে যাওয়া যাক, মানে রান্নাঘরের দিকে। আর বাইরে তো অনেকটাই মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, মানে মেঘ প্রচণ্ড পরিমাণে করে আছে। আর এই যে আমাদের জানালাগুলো যে আছে মানে রান্নাঘরে, সেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢুকছিল। তো আজকে রান্না করতে না মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে আছে। তো আমাদের তো রান্নাঘরে যে জানালাগুলো যে আছে ওগুলোতে কিন্তু মানে দরজা, তো মানে দরজার জানালার মধ্যে লোহার ওগুলো কিন্তু লাগানি।
তো ওখানে প্রচুর হাওয়া ঢুকছিল, তো রান্না করতেও প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। আর দেখো খিচুড়ি করার জন্য যা যা এগুলো মানে জোগাড় যন্ত্র লাগে, যেমন হচ্ছে কলাই, তারপরে হচ্ছে আতপ চাল, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর কুমড়োও কেটে নিয়েছি। আর এই যেখানে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো ডিমটাও সেদ্ধ হচ্ছে। তো খিচুড়ি করতে তো আমি সেরকম ভালো জানি না, তবে যেটুকু জানি যতটা পারি করার চেষ্টা করব, কারণ না পারার মতন আমার মনে হয় কিছু অসুবিধা বলতে কিছুই নেই। এই যে যেমন করে করা যায়, যেমন হচ্ছে যে সব কিছু ফার্স্টে সেদ্ধ করতে দেওয়ার পর মশলাটা কষিয়ে উপর দিয়ে দিয়ে দেওয়া যায়। আর তারপর এগুলো সব মশলার সাথে কষিয়ে, মানে আর একটা মশলার সাথে কষিয়ে মানে জল ঢেলে তারপর সেদ্ধ করতে কষিয়ে দেওয়া যায়, তো দুইভাবেই করা যায়। আর দেখো যে কলাইগুলো ভিজতে দিয়েছিলাম, ওই 5 মিনিটের মতো ভিজতে দিয়েছিলাম, বেশি কিন্তু একদমই ভিজতে দেওয়া হয়নি, টাইম ছিল না হাতে, প্রচণ্ড মেঘ করেছিল, হাওয়া দিচ্ছিল, আর দেরিও হয়ে গেছিলো, 11:30 মতন বেজে গেছিলো। তো তারপরে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি যা যা মানে কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কি ধোয়া আমার হয়ে গেছে কমপ্লিট। তারপরে যেখানে দিয়ে দিয়েছি, আর কারেন্টও নেই বন্ধুরা, তো এখানে আমি এই যে মোবাইলেরই লাইটটা জ্বালিয়ে তারপর রান্নাটা করছিলাম। আর গ্যাসে একদমই কিন্তু আঁচ লাগছিল না, যে কারণে মানে খিচুড়িটা গরমই হতে চাইছিল না। তো তারপরে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে করে মানে ঢাকুন দিয়ে আর কি মানে ওইভাবে। আর দেখো এখানে আজকে ডিমের আলুতে একটা তরকারি বানাবো, মানে খিচুড়ির সাথে। মাংস আর আজকে করব না, কারণ হচ্ছে যে কালকে ওই মাংস খাওয়া হয়েছে, তো সেই কারণে আর আজকে আর মাংস করলাম না। আর খিচুড়ির সাথে মাংস খাওয়া হবে, মানে খেতেই হবে, তার কোনো মানে নেই। তো এখানে আমি 4টা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি ছাড়িয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে কি বলবো, কড়াইতে এই যে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে কষানো হয়ে গেছে, যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর আমাদের রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো আমরা খিচুড়ি নিয়ে বসে পড়েছি, আর আমরা কিন্তু সাথে পাঁপড় ভাজাও মানে ভেজে নিয়েছি, ভাবলাম যে পাঁপড়টাও ভেজে নিই, পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর এই যে আমিও বসে নিয়ে পড়ে গেছি খিচুড়ি। তো কি বলবো, মানে খুবই যে খারাপ হয়েছিল সেটাও না, মানে ভালোই হয়েছিল, মোটামুটি ভালোও হয়েছিল, আমাকে তো বেশ ভালোই লেগেছিল। আতপ চালের খিচুড়ি যেমন করেই রান্না হোক কিন্তু ভালো লাগে খেতে। তো খিচুড়িটা খেয়ে নিই। আর মামামকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আগেই, তারপরে আমরা খেতে বসে গেছি। আর আজকে হচ্ছে একটুকু বিকেলে মানে বেরু যাব একটা জায়গা, তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ভেবেছি যাব, দেখি যায় কি যায় না। আর আপনার দাদাভাই যে বিকেলবেলাতে নিয়ে এসেছে আমার জন্য হচ্ছে সিঙ্গাড়া আর চাটনি নিয়ে এসেছে, তো এটা হচ্ছে এখন বসে বসে খাবো। আর আমার জানো তো মানে সিঙ্গাড়া চাটনি খেতে মানে এতটা ভালো লাগে, মানে সিঙ্গাড়া থেকে না এই চাটনিটা আমার কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ও ঢেলে দিচ্ছিলো, তো আমি বললাম যে না ঢেলে দিতে হবে না, এখানে রাখো, আমি কিন্তু চুবিয়ে চুবিয়ে খাবো। আর ওকে ফার্স্ট টাইমে খাইয়ে দিলাম একটুকু, ও খেয়েছিল, তারপরেও আমি কিন্তু খাইয়ে দিলাম। তো তারপরে এই যে চুল টুল আঁচড়ে এই যে আমি গেছি একটা জায়গা, চলুন আপনাদেরকে দেখাই। আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে যে রাজাদের আগে বাড়ি ছিল, মানে সেখানে রাজারা মানে বসবাস করতো। আর এই যে জলটার মাঝে এখানে একটা বাড়ি দেখতে পেলেন, মানে মাঝখানে, তো সেখানে আর কি রাজাদের বাড়ি ছিল। তো সেখানে আমরা আজকে বেড়াতে এসেছি, আমাদের থেকে ওই বেশি দূরে না, মানে এই তো সামনেই খুব কাছেই। তো আমরা মোটরসাইকেলে করে চলে এসেছি। তো আমি শাড়ি টাড়ি পরে নিয়ে বললাম যে এখান থেকে ঘুরে আসার, বিকেলে এতটাই গরম লাগছিল যে বলার বাইরে। তারপর আমরা দেখে নিয়েছিলাম, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর দেখো এত সুন্দর লাগছে এই ভিউসগুলো দেখতে, দেখে মনে হচ্ছে মন ভরে যাচ্ছে। আর যদি কোনো দিন রাজার বাড়ি যাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, আমারও খুব ইচ্ছা যে আপনাদের সাথে শেয়ার করা রাজার বাড়িটা। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকেই, ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে একদমই কিন্তু ভুলবেন না। পরে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, নেক্সট ব্লগে।